আসসালামু আলাইকুম। ইনফিনিক্স এত ভালো কাজ করছে সেটা বলা বাহুল্য। ইনফিনিক্স জিটি 10 পুরো পরে ইনফিনিক্স জিরো 30 5G লঞ্চ করতে চলেছে, আর এটি 25,000-এর নিচে 20,000-এর উপরে এই ফোনটি হতে চলেছে। এই ফোনটিতে থাকতে চলেছে ফ্রন্ট সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড 4K 30 FPS রেকর্ডিং করতে পারবেন। আবার স্লো মোশনও রয়েছে। ব্যাক সাইডে ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল থাকতে চলেছে। ডিসপ্লে তো পুরো মাখন হতে চলেছে। 144 হার্জের রিফ্রেশ রেট, 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, কার্ভ ডিসপ্লে অ্যান্ড ডিজাইন তো একেবারে প্রিমিয়াম ডিজাইন। ফোনটি লঞ্চ করতে চলেছে গ্লোবালি সেপ্টেম্বরের 1 তারিখে অ্যান্ড সেপ্টেম্বরের 2 তারিখে ইন্ডিয়ায় লঞ্চ করতে চলেছে এই ফোনটি দুটি কালারে থাকছে, রোম গ্রিন অ্যান্ড গোল্ডেন আওয়ার্স। দেখতে পাচ্ছেন কালার দুটি দুই পাশে রয়েছে। সো ডিজাইন অনেক জবরদস্ত ডিজাইন হতে চলেছে ফোনটির। ক্যামেরা মডেলটি দেখুন, দুটি ক্যামেরা সেন্সর এখানে বড় দেওয়া হয়েছে অ্যান্ড একটি ছোট দেওয়া হয়েছে। ক্যামেরা ছোট সেন্সরের নিচেই প্লাস রয়েছে, তবে ক্যামেরা মডেলটা হালকা উঁচু করা রয়েছে। তবে রোম গ্রিন এই ফোনটির কালার ভিগান লেদারের সঙ্গে আসছে। অনেক প্রিমিয়াম হতে চলেছে এই ফোনটি। দুটি ফোনের ক্যামেরা মডেলের মধ্যে একটু পার্থক্য রয়েছে, বেশি পার্থক্য নয়, তবে সামান্য পরিমাণে পার্থক্য রয়েছে। তবে রোম গ্রিনের যে ক্যামেরা মডেল সেখানে চারকোনায় মনে হবে যে নাট দিয়ে টাইট করা রয়েছে, স্ক্রু দিয়ে টাইট করা রয়েছে, বাট সেটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, তবে যেটা গোল্ডেন কালার এখানে রয়েছে ব্যাক সাইডে গ্লাস, গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন অ্যান্ড ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। বাট যেটা গ্রিন সেখানে রয়েছে লেদার ভিগান। তবে ফোনটিতে থিকনেস থাকছে 7.9 mm অ্যান্ড IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকতে চলেছে ফোনটিতে। তবে ফোনটি অনেক পাতলা থাকতে চলেছে। অ্যান্ড ফ্রন্ট সাইডে যদি ডিসপ্লে কথা বলি তাহলে ডিসপ্লে এখানে কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে অ্যান্ড ব্যাজেলের চিহ্ন একেবারে নাই। লেফট অ্যান্ড রাইট সাইডে তো ব্যাজেলের চিহ্ন একেবারে নাই অ্যান্ড ওপরে আর নিচে ব্যাজেলের চিহ্ন হালকা একটু রয়েছে। তবে ডিসপ্লে ওয়াসম ডিসপ্লে থাকতে চলেছে এখানে। যদি টপের কথা বলি তাহলে ফোনটির টপে থাকছে স্পিকার অ্যান্ড সেকেন্ডারি মাইক্রোফোন থাকছে অ্যান্ড পাওয়ার বাই ইনক্রিজ লেগার পেছে। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন অ্যান্ড বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম স্লট। অ্যান্ড ফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকছে। তবে ডিসপ্লে এখানে অনেক কামালকা ডিসপ্লে থাকতে চলেছে। অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কলার, 144 হার্জের রিফ্রেশ রেট, 8 টেম্পারেচার সাপোর্ট, 1300 নিট ব্রাইটনেস, 6.78 ইঞ্চের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 180x24 পিক্সেল ডিসপ্লে অ্যান্ড কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে। সো এখানে ডিসপ্লে ফ্ল্যাগশিপ কিলার ডিসপ্লে থাকছে অ্যান্ড 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে, 2160 PWM টাইমিং ফ্রিকোয়েন্সি থাকছে, 10 বিট ডিসপ্লেটি হতে চলেছে। সো ডিসপ্লে এখানে একেবারে ফ্ল্যাগশিপ কিলার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তবে যদি আমরা ক্যামেরার কথা বলি, এই ফোনটির মেন হাইলাইট ফিচার হচ্ছে ক্যামেরা অ্যান্ড ডিসপ্লে। ফ্রন্ট সাইড থেকে শুরু করি, ফ্রন্ট সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড 4K 60 FPS রেকর্ডিং করতে পারবেন। এখানে অনেকগুলি মোড রয়েছে, ফিল্ম মোড, স্লো মোশন, আরও অনেক কিছু পেয়ে যাবেন এই ফ্রন্ট ক্যামেরায়। অ্যান্ড ব্যাক সাইডে যে রিয়েল ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সর থাকছে। এখানে ওএস মোডও থাকছে অ্যান্ড এর অ্যাপারচার থাকছে 1.7 অ্যান্ড সেকেন্ড ক্যামেরা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 120 ডিগ্রি আলট্রা ওয়াইড থাকছে অ্যান্ড থার্ড ক্যামেরা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে। তবে ব্যাক সাইডের ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন, একটু আন্দাজ হয়তো লাগাতে পারছেন। ফ্রন্ট ক্যামেরায় অনেকগুলি ফাংশন রয়েছে, ব্যাক ক্যামেরায় অনেকগুলি ফাংশন রয়েছে। তবে ক্যামেরা ডিসপ্লে একেবারে মাখন হতে চলেছে। যদি 22-23 হাজারে লঞ্চ করে তাহলে এই ফোনকে বিট করার মতন কোনো ফোন থাকবেই না। তবে এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13 XOS 13। হ্যাঁ, যদি প্রসেসরের কথা বলি তাহলে প্রসেসর এখানে থাকছে মিডিয়াটেক ডিমেস্ট্রির 80 কোটি প্রসেসর, যার সিপিইউ হাই স্পিড 2.6 GHz কাজ করে, উঠেছে 78। এর আর্কিটেকচার থাকবে 64 বিট অক্টাকোর প্রসেসর এটি। এর জিপিইউ থাকবে মালি G77 MC9, অনেক পাওয়ারফুল চিপসেট এটি। আপনি যে কোনো গেম হায়ার সেটিংয়ে হাই পেসে অবশ্যই খেলতে পারবেন। যদি এই প্রসেসরটা নিয়ে 25,000ও লঞ্চ করে তাহলেও বেস্ট অফ দ্য বেস্ট ফোন হতে চলেছে এই ফোনটি। আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল অ্যান্ড ভালো লেগেছে, তাই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।